সে অনেকগুলো টাকা ডিউ করে ফেলে। এ বিষয় নিয়ে তার সাথে তাগাদা এবং বলা হইলে সে যোগাযোগ বন্ধ করে দেয়। পরবর্তীতে আমি এখানে এসে তার সাথে যোগাযোগ করতে চাইলে সে আমাকে এই প্রতিষ্ঠান এবং আমি কোনো টাকা পয়সা পাবো না মর্মে সে আমাকে ভয়ভীতি এবং হুমকি দেয় যে তুমি এই প্রতিষ্ঠান আমার, তোমার এখানে কোনো কিছু নাই, তুমি আমার কাছে বিক্রি করে ফেলছো, আর কোনো টাকা পয়সা পাবা না, কিসের টাকা তুমি পাবা আমার কাছে, এই সমস্ত বিষয় বলে ফোনে বিভিন্ন জায়গা থেকে আমাকে হুমকি প্রদান করা হয়। নিয়ে ওসি সাহেবের কাছে আসলে ওসি সাহেব এই বিষয়টা উনি কাগজপত্র দেখতেই চান না, মানে অনেক রিকোয়েস্ট করা হয়। তারপরে বলে যে আমি এই বিষয়টা জানি যে আপনি ওখানে স্থানীয় লোকজনের সহযোগিতায় তালা দিয়েছেন এবং তারা এখানে আবার তালা লাগিয়েছে, আমি জানি এমন কোনো, তাহলে তালা দিয়েছে, আমার তালা খুলে ব্যবসার পরিবেশ সৃষ্টি করে দেন। বলে যে আমি তো এখানে কোনো এইসব নিরাপত্তা দেওয়ার জন্য বসে নাই, আপনার এইগুলো করার জন্য নাই। একজন ওসি হিসাবে কেমন এই কথাটা বলে যে আপনাদের 10,000 টাকার বিনিময়ে যে একটা মানুষকে মেরে ফেলে আপনি যে বেঁচে আছেন, এটা কিভাবে সে বলে? তার এখানে তার ওসিগিরি করা মানে একটির আছে কিনা আমি জানতে চাই আপনার কাছে আসলে। মোহাম্মদপুর কমিউনিটি অ্যালায়েন্স নামে আমরা মোহাম্মদপুরে নানান সোশ্যাল অর্গানাইজেশন এবং নানান বিষয় নিয়ে কাজ করি। তো সেইখানে আমরা এই ভুক্তভোগী যে তার এই ঘটনা আমরা দেখে আমরা এখানে থানায় আসি। তো থানায় এসে আমরা যখন ওসির সাথে কথা বলি, সে বলে যে আমরা তো আপনার নিরাপত্তা দিতে পারবো না, এলাকায় গিয়ে আমরা তালা খুলে দিতে পারবো না। তো আমি বলি দেখেন আপনি ওসি হয়ে এই কথা তো বলতে পারেন, আপনি তো নিরাপত্তার জন্যই আপনাকে এখানে অ্যাসিস্ট করা হয়েছে। তো সে বলে দেখেন আপনার যদি কোনো অভিযোগ থাকে আমার বিরুদ্ধে অভিযোগ করেন, এবং সে ওই ভাড়া রুমে আমাদের 25-30 জন এলাকাবাসীর সামনে সে চিৎকার চেঁচামেচি করে এখান থেকে উঠে যায়, এবং সে তার বিরুদ্ধে পারলে আমরা কিছু করতে পারি কিনা সেটা সে থ্রেট দিয়ে যায়। তো আমরা ধরেন মোহাম্মদপুর এলাকায় সন্ত্রাসীর তো একটা দাপটের মধ্যে দিয়ে আমরা থাকি, সেইখানে পুলিশের দাপট, পুলিশের ধরেন প্যাসিভলি থ্রেট দেওয়া যে 5-10 হাজার টাকায় তো হচ্ছে মার্ডারই করা যায়, সেখানে আপনি যে আসেন সেটা শুকরিয়া আদায় করেন। তো আমরা এই রকম অর্থ এবং হচ্ছে গিয়ে দায়িত্ব জ্ঞানহীন ওসির পদত্যাগ চাই।